হ্যালো এভরিওয়ান, সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আহুজা 18/650 যে স্পিকারটা আছে সেই স্পিকারটাকে মডিফাই করেছি বা আপগ্রেড করেছি। সেই আপগ্রেড বা মডিফাই করার পর কীরকম রেসপন্স করছে তো সেই সব কিছু নিয়ে আজকে তোমাদেরকে আমি বলবো, প্লাস টেস্টিং ভিডিও দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ স্পিকারটার কাজ চালু হয়ে গেছে। তো সব খুলে ফেলেছি, এখন শুধু কোনটা খুললেই হয়ে যাবে, মানে পেপারটা খুললেই হয়ে যাবে। আর এখানে স্পাইডারটা আছে, আর স্পাইডারটাও খুলতে হবে, লিডটাও কাটতে হবে, ব্যাস তাহলেই পেপার লাগাতে পারবো। তো স্পিকারটার কিছু হয়নি, খালি লাগিয়ে দেখতে চাই যে ইন আউট ভয়েস কল লাগালে কীরকম কোয়ালিটি আসে। তো দেখতেই পারছো, এই যে আহুজা 650। তো ভয়েস কল লাগানোর পর কীরকম কোয়ালিটি হয়, মানে ইন আউট ভয়েস কয়েল আর সিলিকন স্পাইডার লাগাবো। তো দেখবো তারপর কীরকম কোয়ালিটি আসে, তোমরাও দেখতে পারবা। তো চলো। তো খোলা হয়ে গেছে স্পিকারটা, দেখতে পারছো। তো এখন এটাকে ক্লিন করে তারপর ভয়েস কলটা সেটিং করব। তো তোমরা দেখতে থাকো। তো এই দেখো, একটা জিনিস তোমাদের দেখাই, ভয়েস কল এখনও কিচ্ছু হয়নি, দেখেছো কিচ্ছু হয়নি। তাও আমি খালি ইন আউট কয়েলটা লাগিয়ে আর সিলিকন স্পাইডার লাগিয়ে কীরকম রেসপন্স করে শুধু সেটা দেখার জন্য স্পিকারটা ছিঁড়লাম, পুরো খুললাম। তো এটা খুলে এটা দেখো, আউটসাইড ওয়ার্নিং কয়েল লাগানো ছিল, ভয়েস কল একদম কিচ্ছু হয়নি, একদম যেরকম কয়েল সেরকমই ছিল। আর এটা রিপেয়ারিং করা কয়েলই ছিল, মানে একবার রিপেয়ারিং হয়েছিল। তো সেইটার ভয়েস কয়েলটা তোমাদের দেখাবো। সেই ভয়েস কয়েলটাও কিছু হয়নি, খালি কেটে গেছিলো, মানে ভয়েস কল তো পড়েনি, ভেঙে গেছিলো একটা মাঝখান দিয়ে, মানে উপর থেকে একটু ভেঙে গেছিলো এই জায়গাটা দিয়ে, তাই জন্য ওই কয়েলটা সে সময় চেঞ্জ করা হয়েছিল। তো সেই কয়েলটা এটা, তো একদম কিচ্ছু হয়নি। তো খালি ইনআউট কয়েল লাগানোর জন্য ওটা ছিঁড়লাম, পেপারটা ছিঁড়ে লাগাবো এখন। তো তোমরা দেখতে থাকো। এই যে এইটা হচ্ছে আগে ছিল কয়েলটা লাগানো, এই কয়েলটা কিচ্ছু হয়নি, দেখতে পারছো। এটা হচ্ছে অরিজিনাল কয়েল, একদম 650-এর, নতুন যখন ছিল সেই কয়েলটা। এটার এখান দিয়ে কেটে গেছিলো, কিন্তু কয়েল কিচ্ছু হয়নি, পোড়েনি টোড়েনি কিচ্ছু হয়নি। তো এখান দিয়ে খালি কেটে গেছিলো ভুল ভাল বাজানোর জন্য। মানে 1000 দিয়ে স্পিকারটা রান হচ্ছিল, মানে 1000 ওয়াটের যে আছে বুস্টার মেশিন, সেই মেশিন দিয়ে টোটাল 1 পেয়ার বাজছিল, কোনো ক্রসওভার নেই কিছু না, ডাইরেক্ট বাজছিল। তো এর মধ্যে অনেক ফ্রিকোয়েন্সি চলে গেছিলো, তো তাই জন্য কয়েলটা এখান দিয়ে কেটে গেছিলো, কিন্তু পড়েনি। তাই জন্য ওর কয়েলটা লাগিয়েছিলাম। তো এখন ইনআউট কয়েলটা লাগাই, দেখি কীরকম রেসপন্স করে, তোমরাও দেখতে পারবা। তো চলো। তো এই যে ইনআউট কয়েল, এই ইনআউট কয়েলটা লাগাবো, দেখতেই পারছো ভিতরে ওয়াইন্ডিং, বাইরে ওয়াইন্ডিং, তো ডাবল সাইড ওয়াইন্ডিং এটা। তো এটা দেখো কত সুন্দর সেট খেয়েছে, দেখতে পাচ্ছ পুরো একদম সেট খেয়ে গেছে। তো এটা লাগাবো, তো তারপর কীরকম কোয়ালিটি আসে তোমরা দেখতে পারবা। তো ভয়েস কয়েল সেন্টারিং হয়ে গেছে, তো দেখতেই পারছো কতটা কয়েল বাইরে আছে। দাঁড়াও দেখি এখান দিয়ে দেখা যায় নাকি, এই দেখো কতটা কয়েল বাইরে রেখেছি। আর সাইডের গ্যাপটাও দেখিয়ে দিচ্ছি, এই সাইডের গ্যাপ। একদম ইজি আছে। তাও আরেকবার দেখো ভয়েস কয়েল কতটা বাইরে আছে। এটা 5 থেকে 6 mm উপরে রাখতে হবে, তাহলে কয়েলটা বাড়ি খাবে না। মানে তোমরা যেটা ফটফট আওয়াজ বলো, ফটফট আওয়াজ হয় নাকি, তো 5 থেকে 6 mm এটা বাইরে রাখতে হবে, যেহেতু ওটা বেসের কয়েল বা লো ফ্রিকোয়েন্সির কয়েল একটু বেশি বাইরে রাখতে হয়। দেখো কতটা বাইরে আছে, 5 থেকে 6 mm। তো এটা ম্যাগনেটের উপর ভিত্তি করে, মানে কতটা ম্যাগনেটিক ফিল্ড আছে বা কতটা ম্যাগনেটিক পাওয়ার আছে বা কতটা গ্যাপ আছে, তো অনেক কিছু ক্যালকুলেশন করে এটা দিতে হয়। তো যেমন তেমন দিলেই হয় না, কিন্তু নর্মালি 5 mm তো তোমার রাখতেই হবে যে কোনো স্পিকার। এটা যেহেতু বেশি লো ফ্রিকোয়েন্সি স্পিকার, মানে 32 হাজার স্পিকার, তাই এটা 6 mm রেখেছি। আর এটা ম্যাগনেটিক ফিল্ড প্রচণ্ড হাই, প্রচণ্ড মানে ম্যাগনেটিক পাওয়ার অনেকটা ভালো, 29, প্রচুর ম্যাগনেটিক পাওয়ার। তো তাই জন্য এটা একটু বেশি বাইরে রাখতে হবে। তো এটা Ahuja 650, দেখতেই পারছো। তো এটা পুরো কমপ্লিট করি, তারপর টেস্টিং ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি। ভালোই ভারী আছে।
তো দেখো স্পাইডারে কিরকম আওয়াজ হয়, শুধুমাত্র স্পাইডারে, কোনো পেপার এখনো লাগানো হয়নি। তো আটা দাও কমপ্লিট, এবার একটা মাখিয়ে নিই ভালো করে। দেখলাম একটা জিনিস হলো। তো দেখতে পারছো, তো কয়েল বসানো হয়ে গেছে, কয়েল বসানো হয়ে গেছে। তো আটা দিয়েছি, তো এই দেখো আটা দিয়ে দিয়েছি। তো আটাটা শুকালেই হয়ে যাবে, ব্যাস। আর এই দেখো সিলিকন স্পাইডার যেটা বলেছিলাম, এই যে সিলিকন স্পাইডার। তো কানেকশান করব আর আটাটা শুকাক, তারপরে ভিডিওটা চলে আসবে। তো দেখতেই পারছো, তো টেস্টিংও আসবে, কোনো অসুবিধা নেই, তোমরা দেখতে পারবা। দেখতেই পারছো স্পিকার কমপ্লিট হয়ে গেছে, স্পিকার ব্রেকিনে বসিয়ে দিয়েছি। আর এই স্পিকারটাই 1000 মেশিনে ব্রেকিনে বসিয়েছি, আর মেশিন যা হিট হয়েছে তোমাদের কি বলবো, হাত দেওয়া যাচ্ছে না, বিশাল গরম হয়ে গেছে। তো আর স্পিকারটার ওয়াটেজ অনেকটা বেড়ে গেছে, ছিল 650, এখন জানি না কত ওয়াটেজ বেড়ে গেছে, কিন্তু অনেকটাই ওয়াটেজ বেড়ে গেছে, যার জন্য মেশিন এত হিট হচ্ছে, হাতই দেওয়া যাচ্ছে না, বিশাল গরম হয়ে গেছে। দেখো লাল পুরো একদম 0 ডিগ্রিতে রেখেছি, লাল লাইট জ্বালাইনি, তাতেই মেশিন গরম হয়ে গেছে। স্পিকারটার এখন প্রচুর পাওয়ার বেড়ে গেছে, এবার পিকে বাজাবো, জোরে বাজাবো, তারপর দেখা যাবে বক্সে ফিটিং করেছে কীরকম হয়েছে, কতটা জোরে বাজছে বা কতটা ভালো বাজছে। তো দেখতেই পারছো আহুজা 650 স্পিকার, ওখানে সিলিকন স্পাইডার লাগিয়েছি, দেখতেই পারছো। তো এটা ব্রেকিংটা কমপ্লিট হয়ে যাক, তোমাদের আর কাল পরশুর মধ্যে ভিডিও চলে আসবে। তো স্পিকার কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো কোয়ালিটি, এই দেখো পুরো একদম চমকাচ্ছে হিরের মতো। তো এটা ওয়াটার প্রুফ কোটিং করা হয়েছে, তো দেখতে পারছো জল গেলেও কিছু হবে না, পুরো ওয়াটার প্রুফ কোটিং। আর সিলিকন স্পাইডার লাগাবো বলেছিলাম, দেখো সিলিকন স্পাইডারটাও দেখতে পারবা, এই দেখো দেখতে পারছো সিলিকন স্পাইডারটা। আর দেখিয়ে দিচ্ছে আর একটা জিনিস, এই দেখো, তো দেখতেই পারছো আহুজা 650। তো এটা ফুল মডিফাই করা হয়েছে, তো ইন আউট ভয়েস কয়েল আর সিলিকন স্পাইডার লাগানো হয়েছে, আর পেপারটাও পুরোপুরি আলাদা, দেখতে পাচ্ছ পুরোপুরি আলাদা। তো চলো একটা সাউন্ড টেস্টিং হয়ে যাক ছোট্ট করে।
স্পিকারটা এখন রেসপন্স কিরকম দিচ্ছে সেটাও তোমাদের বলে দিই, মানে ফ্রিকোয়েন্সি রেসপন্স কিরকম দিচ্ছে আর রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি এখন কি হয়ে গেছে। তো রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি এখন হয়ে গেছে 80 হার্জ। আর রেসপন্সের কথা যদি বলি তো 30 হার্জ থেকে 200 পর্যন্ত যে ফ্রিকোয়েন্সিগুলো আছে সেই ফ্রিকোয়েন্সিগুলো খুব সুন্দরভাবে দিচ্ছে। আর 2 কিলোটা একটু বুস্ট হয়ে গেছে। তো 2 কিলোটা বেসের থেকে আশা করা যায় না, তো বেসের ফ্রিকোয়েন্সিগুলি আমরা ধরবো, কারণ একটা বেসকে তো ক্রসওভার দিয়ে বাজানো উচিত। তো তাই জন্য বলছি যে 30 হার্জ থেকে 200 হার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সিগুলো একটু সুন্দর হয়েছে, আর 80 হার্জটা একটু বেড়ে গেছে। তো 80 হার্জের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ধরে তোমরা চলতে পারো। তো রেসপন্স আমি বলবো, আমি কানে শুনে যতটা বুঝলাম খুব সুন্দর রেসপন্স হয়েছে, আগের থেকে অনেকটা বেস বেড়ে গেছে, ওয়াটেজ বেড়ে গেছে, পিক পাওয়ার বেড়ে গেছে। আর মোটামুটি একটা আরটিএ করেছি পিংনেস চালিয়ে, তো সেই গ্রাফটা তোমাদের আমি উপরে দিয়ে দেবো, সেখানে তোমরা দেখে নিতে পারো রেসপন্স কী আছে। তো চলো টেস্টিং ভিডিওটা তোমরা দেখে নাও। मैं अकेला सामना कर सकता हूँ। अब हम दोनों के बीच होगी महाजंग। আর একটা কথা, তোমরা এই ভিডিওটা দেখে স্পিকার ছিঁড়ে মডিফাই করার চেষ্টা করো না। যদি হ্যাঁ করতে পারো, কিন্তু যদি স্পিকারগুলো রিপেয়ারিং করা হয় আগে থেকে বা খারাপ স্পিকার হয়ে থাকে তো সেগুলো তোমরা মডিফাই করে নিতে পারো। আদার্স কোম্পানির স্পিকার একদম এখন পর্যন্ত কাটেনি, একদম ভালো স্পিকার, সেই কোম্পানির স্পিকারগুলো ছিঁড়ে একদমই মডিফাই করতে যেও না, কারণ কোম্পানির স্পিকার সব থেকে বেশি ভালো হয়ে থাকে। আর কোম্পানির স্পিকারের মতো মানে ভালো তো বাজবে না, উল্টো খারাপও হয়ে যেতে পারে। তো সেই জন্য বলছি কোম্পানির স্পিকার একদম ছিঁড়ো না। আর যদি খারাপ স্পিকার হয়ে থাকে বা রিপেয়ারিং করা স্পিকার হয়ে থাকে সেগুলো তোমরা ছিঁড়ে মডিফাই করলে করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু ভালো স্পিকার একদমই ছিল না, কোম্পানির যেগুলো একদম কমপ্লিট আছে, কারণ ওর থেকে ভালো করতে গিয়ে খারাপও হয়ে যেতে পারে। তো সেই জন্য বলছি কোম্পানির স্পিকার একদমই ছিল না, খারাপ স্পিকার থাকলে সেগুলো মডিফাই করতে পারো। আর আহুজা 650 ওয়াটের স্পিকার যদি মডিফাই করো আমারটা দেখে সেম টু সেম, তাহলে তো কোনো অসুবিধাই নেই, তাহলে তো খুব ভালোই বাজবে আশা করি। তো বোঝা গেছে তোমাদের। তো আমি কেন স্পিকারটাকে মডিফাই করি সেটাও তোমাদের বলে দিই, কারণ কোম্পানির স্পিকার তো সব থেকে বেশি ভালো হয়ে থাকে। তো আমি কেন মডিফাই করতে গেলাম, আমি কেন আপগ্রেড করতে গেলাম সেটাও বলে দিই। কারণ এই স্পিকারটার ম্যাগনেটিক পাওয়ার প্রচণ্ড হাই, মানে বুঝতে পারো যে একটা 220 mm প্লাস 25 mm ম্যাগনেট দিয়েছে, কিন্তু ওয়াটেজ দিয়েছে 650 ওয়াট প্লাস একটা এপিএস ফ্ল্যাট ম্যাগনেট। তো এই ম্যাগনেটের প্রচণ্ড পাওয়ার হয়ে থাকে, কিন্তু তারপরে ওয়াটেজ কত 650 ওয়াট। তো এই ম্যাগনেটের পাওয়ারটা দেখে আমি ভাবলাম যে স্পিকারটার তো ম্যাগনেটিক পাওয়ার প্রচণ্ড হয়, তাহলে একটা ইনওয়ার্ড ভয়েস কল একটা সিলিকন স্প্যাডে লাগালে পাওয়ারটা কতটা বাড়তে পারে বা কতটা পাওয়ার আছে সেটা আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি ম্যাগনেটের যে এতটা পাওয়ার। তো সেটাকে দেখার জন্য আমি এটা আপগ্রেড করেছি। আর এটা রিপেয়ারিং করা স্পিকারই ছিল আগে থেকে, তো তাই জন্যই আমি এটা আরও আপগ্রেড করলাম। আর এই স্পিকারটা রিপেয়ারিং করার পর যে এতটা ভালো বাজবে আর এতটা ডেঞ্জার বাজবে আমি সেটা কখনোই ভাবিনি। আর এটার পাঞ্চ বলো ভাইব্রেশন বলো দুটোই খুব সুন্দরভাবে দিচ্ছে, খুব সুন্দর রেসপন্স করছে স্পিকারটা। তো তোমরা চাইলে এটাকে মানে মডিফাই বা আপগ্রেড করলে করতে পারো। আর এটার ভয়েস কোয়ালিটি অনেকটাই হাইট করবা, মানে 6 mm তো করতেই হবে, তো তাহলে খুব সুন্দর রেসপন্স পাবে।
আহুজা এসপি 1000-এর সাথে টেস্টিং শুনছিলা, তো এরপরে এলএক্সএ 6000-এর সাথে টেস্টিং তোমরা দেখতে পারবা। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা, খুব সুন্দর টেস্টিং ভিডিও হয়েছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর টেস্টিং দেখে তোমরা বুঝতে পেরেছো যে আগের থেকে স্পিকারটার কোয়ালিটি বা প্রেশার কতটা বেড়ে গেছে। আর তোমাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, যেরকম আমি স্পিকারটার কোটিং কিভাবে করলাম, বা ওয়াটারপ্রুফ কোটিং কিভাবে করে, বা এটার স্পাইরারটা কীরকম, বা সিলিকন স্প্রে লাগানো ভালো কি খারাপ, বা ইনার্ট ভয়েস কয়েল লাগানো ভালো কি খারাপ, বা 650 যে অরিজিনাল স্পিকারটা আছে 18 ইঞ্চি বা এখন পর্যন্ত কাটেনি, সেই স্পিকারটার সাথে কম্পারিজন যদি ভিডিও তোমরা দেখতে চাও যে অরিজিনাল কোম্পানিটা কীরকম বাজে, আর আমি যেটা মডিফাই করেছি বা আপগ্রেড করেছি সেটা কীরকম বাজে, তো সেই সব ভিডিও যদি তোমরা দেখতে চাও বা জানতে চাও, তোমরা কমেন্ট করো, নিশ্চয়ই আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারাও ভিডিওটা দেখতে পারে। তো চলো।